আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই এনজয়েবল মুহূর্ত বলে একটা জিনিস থাকে, যে আমরা নো টেনশন দু ফুর্তি বলে একটা কথা আছে। আপনারা সবাই জানেন যে আমরা লাইফের একটা সময় আছে যে আমরা সবাই এনজয় করি। এখন সেই এনজয়ের মুহূর্তটা থাকে স্বল্প সময়ের জন্য, যে আমরা কিছুটা সময় এনজয় করি, তারপরে ওই মুহূর্তটা হারিয়ে যায়। এমনভাবে হারিয়ে যায় যে আর চাইলেও ফিরে পাওয়া যায় না। আমাদের শৈশবকালটা আমরা যে যেমনভাবে পারি, যে যেখানে পারি এনজয় করি, ঠিক আছে। এখন আমার লাইফের এনজয়িং মুহূর্ত ছিল, আমি যদি নিউট্রালভাবে কথা বলি তাহলে আমি সিলেটে জন্মগ্রহণ করছি। তারপর ফার্স্ট টাইমে ছিলাম এই সুবিদ বাজার, সিলেট। ওইখানে ব্লুবার্ড স্কুলে পড়ছি 1 থেকে 5 পর্যন্ত। তো 1 থেকে 5 পর্যন্ত ওই ব্লুবার্ড স্কুলে না হিউজ কম্পিটিশন। মনে করেন যে আপনার 100 মার্কসের যদি এক্সাম হয় তাহলে আপ টু 50 পেতেই হবে। যদি আপনি 500 বাই কত 100-এর মধ্যে 50-র নিচে পান তাহলে আপনি ফেল, ঠিক আছে। এরকম প্রেশারে আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়ে আসছি। যদি লেস দেন 50 মার্কস আসে তাহলে ফেল। এখন ওই প্রেশারের পড়া নিয়ে পড়ছি, ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তারপরে ক্লাস 5-এ আমার সিজিপি আসছিল 4.50। তো 4.50 এটা আমার ম্যাথে কয়েকটা জিনিসে প্লাস বাদ গেছে, বাকি সবগুলাই আসছে। বিজ্ঞান সবগুলো সাবজেক্টে A+ আসছে, শুধু ম্যাথ আর কয়েকটা সাবজেক্টে যেন আমার পাশে একটা মেয়ে ছিল, তো সে বমি করছিল, যার জন্য আমার জায়গা চেঞ্জ করা লাগছে, যার জন্য এক্সাম দিতে একটু দেরি হয়ে গেছে। এই জন্য ওই সমাজ সাবজেক্টে আর লাস্টে পরীক্ষা শেষে আমার এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, যে পাশের মেয়েটা যেহেতু বমি করছে, তোমার এক্সামে একটু লেট মানে সমস্যা হয়েছে, তোমার জায়গা চেঞ্জ করছি, তো একটুখানি টাইম দিলাম, কিন্তু তুমি কোনো এক্সট্রা পেজ পাবে না। এটা একটা ঝামেলা। এই জন্য সমাজে একটু মার্ক কমে গেছিলো, যার জন্য আমার ম্যাথে একটু কম মার্ক পেয়েছি, আর হচ্ছে সমাজে মার্ক কমে যাওয়ার কারণে আমার A+টা মিস হয়ে গেলো। তো যাই হোক, তারপরে 6 থেকে 10 পর্যন্ত ওই টাইমটা জাস্ট ছিল একদম গোল্ডেন লাইফ বলা যায়। কারণ হচ্ছে গিয়ে ক্লাস 6-এ এসে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ে তারপরে আমি চলে গেছিলাম। আমার আব্বু ট্রান্সফার হয়, যেহেতু সরকারি জব করে, জালালাবাদ গ্যাস, ওরা যেহেতু একটা সরকারি কোম্পানি, তো সরকারি জব করে। তো সরকারি জবে আছে কি যে বিভিন্ন সময় ট্রান্সফার হয়, হ্যাঁ, যে চাকরিজীবীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ট্রান্সফার হয়, বিভিন্ন জায়গায় দেয়। 1 বছর 2 বছর আবার চেঞ্জ করে অন্য জায়গায় দেয়। তো আব্বুরও সেরকম একটা চেঞ্জ হয়েছিল। তো চেঞ্জ হয়ে প্রথমে গিয়েছিল হচ্ছে হবিগঞ্জ, নসরতপুর একটা জায়গা আছে, ওইখানে গ্যাস ফিল্ড আছে, যেহেতু জালালাবাদ গ্যাস সম্পর্কিত বিষয়, তাই গ্যাস ফিল্ড যেখানে আছে সেখানে সেসব জায়গায় দেয়। তো নসরতপুর দিয়েছিল। তো ওইখানে ওইখানে আমরা থাকছি 2 বছর না 3 বছর থাকছিলাম। তো ওইখানে মানে প্রায় সিলেটের অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে এবং থাকা হয়েছে। তো এখানে এক আঙ্কেল ছিল, তো ওরা আবার ব্যাট বানাইতে পারতো, ক্রিকেটের ব্যাট। তো ওনার সাথে খেলতাম, তা আঙ্কেল বলছিল যে তোমার এইসব ব্যাট তো এই জোড়ার দিকে টেপ লাগানো থাকে না, বা ভালো ব্যাট না, এই জন্য ভেঙে যায়, তো তোমাকে গিয়ে একটা ব্যাট বানাই দেবো। আমি বললাম আচ্ছা আঙ্কেল দিয়েন। তা আমারা বলছিল যে আচ্ছা ঠিক আছে ব্যাট বানাই দেবো, আমি ফ্রি টাইম হইলে তোমার ব্যাট বানাই দেবো। তো ব্যাট বানাই দিয়েছিল, নিজে ব্যাট বানাই দিছিল, মানে অরিজিনাল কাঠের ব্যাট, তো মানে বাঁশটারে কেটে সাইজ করে ব্যাটের সাইজ করে বানিয়ে দিছিল। তো সেই ব্যাটটা এত ভালো ব্যাট বলার মতো না, মানে বলে বাড়ি দিলে ঠাস 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 জোরে জোরে শব্দ হয়।
হ্যাঁ, মানে একদম কাঠের বলে যেরকম বাড়ি দিলে যেরকম শব্দ হয়, অনেক জোরে জোরে সেরকম বলে বাড়ি দিলে ওই কাঠের ব্যাটটা দিয়ে ওরকম শব্দ হয়। তো যাই হোক, ধন্যবাদ এই আঙ্কেলরে, জানি না কেমন আছে, আশা করি ভালো আছে। আসলে ওই স্মৃতিগুলো অনেক সুন্দর, মেমোরিগুলো অনেক সুন্দর, পাওয়া যায় না সহজে, হারিয়ে যায় তাড়াতাড়ি। তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে আরেকটা জায়গায় ছিলাম, আর নামটা জাস্ট মনে পড়ছিল না, কিন্তু ওই সময় কিন্তু নসরতপুরে থাকার সময় স্কুলে পড়তাম না, কোনো জায়গায় ভর্তি হইনি। তো ওই নসরতপুরের সামনে একটা রেল লাইন ছিল, তো রেল লাইনে গাড়ি ঘোড়া ক্রস করতো, কিন্তু ওইখানে কোনো ইয়ে ছিল না, মানে রেল আসার সাথে সাথে যে একটা সিগন্যাল আসা, যে গাড়ি ঘোড়া আসা যাওয়া বন্ধ, এরকম কোনো ইয়ে ছিল না। তো ইয়ে করছিল, তো আব্বু তো বিভিন্ন কাজে যায় বিভিন্ন জায়গায়, তো আব্বুর গাড়ি একবার রেলের ওইখানে ক্রসিংয়ে সিগন্যাল না পায়, রেল এসে ধাক্কা দিয়ে দিছে। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে। তো আমার যে মেমোরিটা সেটা হচ্ছে ক্লাস 6-এ যখন ভর্তি হয়েছি। ক্লাস 6-এ আব্বু ট্রান্সফার হয় হবিগঞ্জেরই একটা জায়গা, সাজি বাজার। ওই জায়গায় যখন ট্রান্সফার হয় তখন স্মৃতিটা আরও জোশ হয়েছে, কারণ হচ্ছে আমরা 4-5 বছর ছিলাম সাজি বাজারে। ওই জায়গার যে স্মৃতিগুলো আমার সাথে হয়েছে অনেক সুন্দর, কারণ হচ্ছে ওই জায়গায় যখন আমি ক্লাস 6-এ ভর্তি হই তখন পিডিবি স্কুলে ভর্তি হয়েছি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল, ওইখানে ভর্তি হয়েছি। তো ওইখানে বিদ্যুৎ নিয়ে কাজ হয় এবং পড়াশোনাও হয়। তো ওইখানে বিদ্যুতের কাজ করে চাইনিজরা মূলত এসে বিদেশ থেকে। তো আমি ওই জায়গায় পড়তাম, আর ওই জায়গায় যখন ছিলাম না, আমি আসল অনুভূতিটা পাইছি যে মানুষের যে চলাফেরা করে, হ্যাঁ, তারপর কিনে, ওইখানে জায়গাটা ছিল গ্রাম মতো। তো ওই জায়গায় যারা গ্রামে থাকছে তারা আসল পৃথিবীটা মজা করতে পারে, আসল পৃথিবীতে মজা করতে পারে, বেশি পৃথিবীটা এনজয়ও করতে পারে। কারণ হচ্ছে ওইসব জায়গায় আসল ঘাসের স্পর্শ পাওয়া যায়, মাঠ পাওয়া যায়, ফাঁকা জায়গা আছে। তো আমরা তো সাজিয়ে ছিলাম, একটা বড় ফিল্ডই ছিল এবং অনেকগুলো ফাঁকা জায়গাও পাইছি। ফাঁকা জায়গা পেয়ে আমি করতাম কি, আমার কিছু আঙ্কেল ছিল, সেই সব স্মৃতিগুলো আসলে মানে বলার মতন না, আমি সারা জীবন মনে থাকবে সিলেটের এই স্মৃতিগুলো। কারণ হচ্ছে ওই আঙ্কেলগুলো নিয়ে আমি খেলতাম। ওই সময় না আমার মানে পড়াশোনা করতাম ঠিক আছে, স্কুল যেতাম, আসতাম, রাতের বেলা পড়তে বসতাম, আর সারাদিন ফিল্ডের ভিতরে তো অনেক বড় জায়গা, সারাদিন সাইকেল চালাতাম, আর কি মজাটা লাগতো। লাইফটা অনেক জোশ ছিল। তো ওই সময় অনেকগুলো স্মৃতিও তৈরি হয়েছে, মজাদার স্মৃতি আঙ্কেলদের সাথে। তো এখন আমার আবার পোস্টিং হয়ে গেছে, যেহেতু একটু সিনিয়র পোস্টে চলে গেছেন, তাই এখন সিলেটে পোস্টিং। তো সিলেটে আসার পর এখানে তো শহর, আর আমি তো গ্রামের মজাটা পেয়ে আসছি। এখন শহর ভালো লাগে না আর কি, মানে এখানে ব্যস্ত, হ্যাঁ, মাঠ নাই, মাঠে যেতে গেলে একটু দূরে যাওয়া লাগে, দূরে গিয়ে খেলা লাগে, তাও আবার বিকাল টাইমে শুধু। আগে তো সাজিয়ে থাকতে সারাদিনই বাইরে, হ্যাঁ, আর ওই জায়গায় যে দোস্তগুলো ছিল তাদের সাথে মারামারিও করছি, আবার অনেক সময় একজনের সাইকেল নিয়ে সারা স্কুল ঘুরছি, এরকমও হয়েছে। তারপরে মানে অনেক এনজয় করছি। তারপরে আমার এক ভাইয়া ছিল, মহিন ভাই, তো উনিও পিডিবি স্কুলে পড়তো। তো আমি ভর্তি হয়েছি এসে পড়ে, তখন উনি আমার সিনিয়র আর কি। আমি যখন 6-এ, তখন উনি ক্লাস 9-এ বা 8-এ এরকম। তো আসতাম, যেতাম স্কুলে, তো লাইফটা চিল ছিল। ওই ভাইয়াও আমার সাথে খেলাধুলা করতো, তো আমরা অনেক মজা করতাম। তা ক্লাস 9-এ যখন ওই ভাইয়া পড়ে, সায়েন্স নিয়ে পড়ছিল, তো সায়েন্স নিয়ে পড়ার সময় তারপরে যখন ক্লাস 10-এ এসে ম্যাট্রিকে পাস করা ছাড়া এসএসসি দিতে দেওয়া হবে না। তো ওই ভাইয়া একটু সমস্যা হয়েছিল এই টেস্ট পরীক্ষায়, তো ওই ভাইয়ার অ্যালাউ করবে না স্যাররা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য। তো এটা নিয়ে ঝামেলা হয়েছে, 1 বছর মনে বসে রাখছিল। তো এটা নিয়ে ভাইয়ের একটা টেনশন ছিল, মেজাজ খারাপ ছিল। তবে আমারে কিন্তু এরকম মানে টেনশনে ভুগতে হয় নাই বা এরকম
আমি আল্লাহর রহমতে ইজিলি পার হয়ে গেছি। টেস্ট পরীক্ষা ভালো হয়েছে, ম্যাট্রিক পরীক্ষাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। এইচএসসিটা আবার দিয়েছিলাম যশোর বোর্ড থেকে, কারণ সাজিবাজার থেকে আমরা আবার চলে যাই খুলনায়। আব্বু আমাদের নিয়ে চলে যায়, আব্বুর হোম টাউন যেহেতু খুলনায়, তো আমাদেরকে নিয়ে যায়। যদিও আমার জন্মগ্রহণ সব কিছু সিলেটে, বড় হওয়াও সিলেটে, কিন্তু আব্বু যেহেতু হোম টাউন খুলনায়, থেকে খুলনায় নিয়ে যায়। খুলনায় এখানে গিয়ে 3 বছর থাকছি। ওইখানে গিয়ে 3 বছর থাকাকালীন সময় ওইটাও কিন্তু শহর, তবে সিলেটের মতোই ফাঁকা টুকা জায়গা আছে, তবে বিল্ডিং ঢাকার মতো আর কি, ঢাকার মতো হতে যাচ্ছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তবে আমি খুলনায় যেই 3 বছর থাকছি, অনেকটা কষ্ট করা লাগছে। নাহলে মানুষ, ওইখানকার মানুষ আসলে যদি দেখে কোনো সমস্যাযুক্ত ব্যক্তি বা সমস্যাযুক্ত ব্যক্তি, একটু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে এরকম কোনো ব্যক্তি দেখলে তারা অনেক সমস্যা করে। বা যদি দেখে যে কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, সে চেষ্টা করছে এটা ভালো করার জন্য, হ্যাঁ, তাহলে ওরা অনেক ভেঙ্গায়। তো এইসব জিনিস দেখে কষ্ট লাগতো। তবে আমার মনে একটা জেদ ছিল যে তোরা বললি তো, তোরাই আমার একদিন বলবি ভাই আমি আপনাদের সাথে খেলবো। তো অনেক প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করতে করতে এক সময় বললো যে না ভাই আমি আপনার সাথে খেলবো। তো যাই হোক, খুলনার লাইফটা আসলে অনেক স্ট্রাগলের। উইদাউট ডিপেন্ডেন্সি নো ওয়ান শুড বি স্ট্যান্ড বাই সেলফলি আর কি। সিলেটে হয়েছে কি, আর সিলেট হচ্ছে লন্ডনী এলাকা। হ্যাঁ, লন্ডনী এলাকা, এখানকার বেশিরভাগ পাবলিকই হচ্ছে ধনী। লন্ডন থেকে টাকা আসে, ডলার আসে, বিদেশ থেকে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে বিল্ডিং করে। এই যে এগুলা হচ্ছে তার উদাহরণ, সুন্দর সুন্দর বিল্ডিং। হ্যাঁ, তো এটা হচ্ছে সিলেট আর খুলনার ডিফারেন্স। সিলেট হচ্ছে ইকোনমিক্যালি ধনী এলাকা, আর সিলেট যেহেতু হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআনহু এর এলাকা, তো সিলেটটা নিয়ে অত বেশি ইয়া নাই। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআনহু এর এলাকা, তাই সিলেটটা সবাই মনে করে যে আল্লাহর রহমত আছে। অবশ্যই, কারণ একজন আল্লাহওয়ালা ব্যক্তির এখানে আছেন এই এলাকায়, তো অবশ্যই সম্মানটা তো থাকবেই। আর খুলনা হচ্ছে কি ইকোনমিক্যালি উইক এলাকা। এখানে মানে কষ্ট করে যেভাবে হোক বা একটা চাকরি নিয়ে থাকতে হয়, না হলে আসলে মানে বোঝা হয়ে যাওয়া লাগে। স্ট্রাগল করে কষ্ট করে যেভাবে পারো উঠে যাও। হ্যাঁ, আর খুলনায় হচ্ছে এটা যে স্ট্রাগল করে উঠতেই হবে। আর সিলেট হচ্ছে কি, মানে তুমি পড়াশোনা করতেছো, ঠিক আছে, তুমি পড়াশোনা করে বিদেশ চলে যাও, বিদেশ গিয়ে তুমি স্ট্রাগল করে টাকা কামাও আর দেশে পাঠাও। বা দেশে যদি সেরকম তোমার ব্যবস্থা থাকে, তাহলে তুমি বিদেশ থেকে টাকা কামিয়ে তারপরে দেশে এসে ব্যবসা করে, এই আর কি ছিল। তো যাই হোক, এটা ছিল ডিফারেন্স। আর আমি বেসিক্যালি যদি বলতে হয়, আমার যেহেতু ওসমানী মেডিকেলে জন্ম, তাই আমি সিলেটটাই বেশি এনজয় করি। কারণ সিলেটে আমি অনেক এনজয় করছি, অনেক পর্যটন এলাকা আছে, অনেক জায়গায় ঘুরছি, দেখছি, অনেক ভালো লাগা আছে, ভালো লাগা কাজ করতেছে। আর খুলনায় তো আব্বুর এলাকা, হোম টাউন আব্বুর ভালো লাগবে, কারণ আব্বু এখান থেকে মানুষ। আমি যেহেতু এখান থেকে বড় হইতেছি, আমার স্বাভাবিকভাবে এটা ভালো লাগবে সিলেটটাকে। আর এখানে কি সিলেটে ধার্মিক মানুষ বেশি। আর সিলেটে থাকলে, সিলেটের মানুষের সাথে মিশলে ধার্মিক হয়ে যাবে অটোমেটিক। নামাজ পড়বা, কোরআন শরীফ, যে মানুষ জীবনেও পড়তে বসতো না, মানে কোরআন শরীফ পড়া তো দূর, কোরআন শরীফ ফ্রিজের উপরে রেখে দিতাম, সেই মানুষ এখন কোরআন শরীফ খুলে আলহামদুলিল্লাহ খতমও দিয়ে দিছি, এক খতম। তো যাই হোক, সিলেটের এটাই হচ্ছে একটা সৌন্দর্য এবং একটা ক্ষমতা, অদ্ভুত স্পিরিচুয়াল পাওয়ার। সিলেটের মানুষ থাকলে এখানকার মানুষ ধার্মিক হয়ে যায়। এখানকার আশেপাশের মানুষ যদি সিলেটের মানুষের সাথে মিশে, তাহলে সে অবশ্যই ধার্মিক হতে বাধ্য। এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি।
দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।